নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে পেঁপে দিয়ে দারুণ টেস্টি আর ইউনিক একটা রান্না করব। তার জন্য একটা বড় সাইজের পেঁপে নিয়ে সেটার খোসাটা ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে কেটে রেখেছি। এবার এই পেঁপের টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পেঁপের টুকরোগুলোকে দেখুন ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, আর এই নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 আমি রেস্টে রেখে দেবো, আর তারপরে নেক্সট স্টেপের দিকে এগোবো। ফিরে এলাম প্রায় মিনিট 10 পর। নুন দিয়ে যে গ্রেট করা পেঁপেটাকে মাখিয়ে রেখেছিলাম সেটার এখন ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এর থেকে দেখুন অনেক জল বেরোবে, তাই 2 হাতে এইভাবে চেপে জলটা বার করে দিচ্ছি। তবে এই জলটা কিন্তু ফেলে দেবেন না, এটা পরে কাজে লাগবে। এইভাবে শুকনো করে নিয়ে আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি। নুন দিয়ে মাখানো সমস্ত গ্রেট করা পেঁপেটাকে 2 হাতে চেপে ভালো করে জলটা বার করে দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, আর জলটা আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। এই জন্যেই কিন্তু নুনটা দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, যাতে পেঁপেটা থেকে জলটা বেরিয়ে যায়। এবার এই গ্রেট করা যে পেঁপেটা রয়েছে এর মধ্যে আমি কিছু জিনিস দেব। এবার এই বাটিটার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর এই ছোলার ডালটাকে আমি ঘন্টা 2 গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা বেটে নেব। বেটে নেওয়ার জন্য ছোলার ডালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটা বেটে নেব, তবে এটাকে শুকনোই বাটতে হবে। যদি দেখেন যে খুব অসুবিধা হচ্ছে বাটতে, তাহলে ওই 1 চামচের মতো জল দিতে পারেন। যাই হোক, এবার তাহলে আমি এটা বেটে ফিরে আসছি। ছোলার ডালটাকে শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবার এই পেঁপের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ছানা দিয়ে দিলাম। আমি এখানে 1/2 লিটার দুধ থেকে ছানা তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে গ্রেট করা পনির দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এই সাইজের তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোটো বা আরেকটু বড়ও তৈরি করতে পারেন। যাই হোক, এবার এই পুরো মিক্সচারটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সব কটা কোপ্তা দেখুন তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি মিনিট 5 জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো। মিনিট 4 কোপ্তাগুলো রেস্ট হয়ে গেছে, আর এবার মূল রান্না শুরু করব। সেজন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমেই কোপ্তাগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের 3টে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের কোপ্তাগুলো তো ভেজে তুলে নিয়েছি, আর তারপরে আবার আরও 2টো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এই কোপ্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাই একটু সময় লাগবে। সেজন্য এই সময়ের মধ্যে আমি এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি। কি কি দিয়ে বানাচ্ছি সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি ছোট ছোট 2 টুকরো আদা আছে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আছে। সব কিছু একসাথে মিশিয়ে প্রথমে শুকনো বেটে নেব, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি, আর এবার কড়াইয়ে যা তেল আছে তাই দিয়েই বাকি রান্না হয়ে যাবে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, আর ছোট ছোট 2টো দারচিনি। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, রান্নার কালারটা ভালো আসবে। আর যতক্ষণে ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে এই চিনিটাও সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্ট, মানে আদা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি।
মিডিয়াম সাইজের একটা টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব, যার মধ্যে আছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা বন্ধুরা একদম ইউনিক একটা রান্না। পেঁপে যদি কেউ খেতে ভালো না বাসে তাহলে তাকে না জানিয়ে এটা খাওয়ান, কথা দিচ্ছি সে কিন্তু বুঝতেই পারবে না যে সেটা পেঁপে খেলো, এবং এই রান্নাটা আবারও করার জন্য রিকোয়েস্ট করবে। একবার ট্রাই করে দেখুন। মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। প্রথমেই পেঁপে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা রেখে দিতে বলেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু নর্মাল ওয়াটার। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল, তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি, আর এই সময় ঢাকা না দিলেও চলবে। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। গ্রেভিটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু কোপ্তাগুলোকে এর মধ্যে দেব না, কেননা পেঁপের কোপ্তা খুবই নরম হয়, আর ঝোলের মধ্যে দিয়ে কি বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। তাই আমি কোপ্তার সাথে গ্রেভিটা কিভাবে মেশাবো সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। মিশিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি আগেই বললাম কোপ্তাগুলো গ্রেভিতে দেব না, তবে আমি প্লেটের মধ্যে কোপ্তাগুলো সাজিয়ে তার উপর দিয়ে গ্রেভিটা ঢেলে দেবো। তাহলে কোপ্তাগুলো গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। তাহলে সেইভাবে করে তারপরে আমি সার্ভ করছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কোপ্তা কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ হয়, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।